আয়াতুল্লাহ আলী খামেনি এক বিস্ময়কর নাম, যার নাম শুনলেই পশ্চিমা বিশ্বের মসনদ কেঁপে ওঠে থরথর করে, যাকে বলা হয় বর্তমান যুগের ইসলামের রাহবার। আয়াতুল্লাহ আলী খামেনি ছিল ইসলামিক রিপাবলিক অফ ইরানের সর্বোচ্চ নেতা, যিনি ১৯৮৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ৩৭ বছর দেশটির সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতার অধিকারী ছিলেন। তার নেতৃত্বে ইরান ও মধ্যপ্রাচ্যে এক গভীর রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করেছিল। খামেনির জীবনের সূচনা। খামেনি জন্মগ্রহণ করেন ইরানের পবিত্র শহর মাশহাদে একটি ধর্মীয় পরিবারে। তরুণ বয়সেই তিনি ইসলামী শিক্ষালয়ে পড়াশোনা শুরু করেন এবং ইসলামিক বিপ্লবে আন্দোলনে যুক্ত হন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর তিনি বিপ্লবকর্তা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত হন। রাজনীতিতে উত্থান। ১৯৮০ ও ১৯৯৮ সালে তিনি ইরানের সংসদ সদস্য ও পরবর্তীতে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। একই সময়ে এক বোমা হামলায় গুরুতর আহত হয়ে তার একটি হাতে স্থায়ী পক্ষাঘাত সৃষ্টি হয়। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি হিসাবে খামেনিকে ইরানের সুপ্রিম লিডার, সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। সর্বোচ্চ নেতার দায়িত্ব। এবার সুপ্রিম লিডার হয়ে তিনি ইরানের সেনাবাহিনী, মুক্তিযুদ্ধ দল, রিভলিউশনারি গার্ড, বিচার বিভাগ, নিরাপত্তা ও জাতীয় নীতিসহ সবকিছুর কাছে সর্বোচ্চ কর্তৃত্ব বজায় রাখতেন। রাষ্ট্রপতি থেকে শুরু করে জীবনের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তার অনুমোদন বা নির্দেশে হতো। খামেনির নীতিতে গুরুত্বপূর্ণ দিক। খামেনি ইরানি নীতিতে কঠোর বিরোধী, পশ্চিম ও বিশ্বের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরোধিতা করেছিলেন। তার শাসনামলে ইরান আন্তর্জাতিক দৃশ্য, অস্ত্রশস্ত্র, পারমাণবিক ক্ষমতা, বিতর্ক ও মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত ছিল। দেশে বহুবার গণঅভ্যুত্থান ও প্রতিবাদ দেখা গেলেও কঠোর শাসনবিধির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। তার মৃত্যুতে আজ গোটা পৃথিবীর মানুষ মর্মাহত। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সালে আয়াতুল্লাহ খামেনি মারা যান। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার ঘোষণা অনুযায়ী তিনি যখন তার দায়িত্ব পালন করেছিলেন তখনই ঘটনাটি ঘটে। তার মৃত্যু মূলত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার অংশ হিসাবে, যা তেহরান সহ কয়েকটি এলাকা লক্ষ্যবস্তু করে পরিচালিত হয়েছিল। ইরান কর্তৃপক্ষ তাকে শহীদ মর্যাদায় নিহত বলে ঘোষণা করেছে এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। খামেনির নেতৃত্বে উত্তরাধিকার। খামেনির মৃত্যুর পর ইরানের শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের একটি ভবিষ্যৎ নির্ধারণ প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট বা বিশেষ সচিবদের একটি কাউন্সিল নতুন সুপ্রিম লিডার নির্বাচিত করবে। আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের আধুনিক রাজনীতির একটি আলোচিত চরিত্র। তিনি ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতা একত্রে প্রয়োগ করে দেশটির অভ্যন্তরীণ দৃশ্য ও আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করেছেন। তার মৃত্যু মধ্যপ্রাচ্যে একটি নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে এবং বিশ্বের নানা অঞ্চলে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আয়াতুল্লাহ আলী খামেনি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে লিখে যাবেন।